নমস্কার, কেমন আছেন সকলে? সুম্পির স্বাদ কাহনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমার রান্নাঘরের বাইরে আরেকটি ভিডিও, ব্যাঙ্গালোর থেকে তিরুপতি যাত্রা। আমরা কিছুদিন আগে ব্যাঙ্গালোর থেকে তিরুপতি ঘুরতে গেছিলাম একদিন এক রাতের একটা ট্যুর প্যাকেজে, আর ট্যুর প্যাকেজটা ছিল ব্যাঙ্গালোরের সরকারি তরফ থেকে। তাহলে চলুন পুরো ডিটেলসটা আজকে আপনাদের সাথে শেয়ার করি। রাতে বাসে ওঠা থেকে শুরু করে একেবারে তিরুপতি ঘুরে বাড়ি ফেরা পর্যন্ত প্রত্যেকটা ভিডিও ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করেছি। খুব আনন্দও হয়েছিল আর ভীষণ ভীষণ ভালোও লেগেছিল। ঠাকুরের দর্শন করতে আমাদের সবসময় ভালো লাগে, আর সেখানে যদি তিরুপতির মতো এত জাগ্রত ঠাকুরের কথা হয়, তাহলে চলুন যাত্রাটা এখান থেকে শুরু করছি। এই মুহূর্তে আমি আছি বিএমটিসি বাস স্ট্যান্ড বা কেএসটিসির মেন অফিস বললেও হবে। এটা হচ্ছে ব্যাঙ্গালোরের ইয়াশবন্তপুরে বা যশবন্তপুরে। এখান থেকে আমাদের বাসটা ছাড়বে, আমরা তাই 8টা নাগাদ এখানে চলে এসেছি। বাস ছাড়ার টাইম হচ্ছে 9টার সময়। আর যে কথাটা বললাম ট্যুর প্যাকেজে গেছিলাম, আমরা কিন্তু এই প্যাকেজটা আগে থাকতেই বুক করে নিয়েছি। এই ট্যুর প্যাকেজটা আমরা অনলাইনে বুক করেছি, আপনারা চাইলে কেএসটিসি বাস স্ট্যান্ডে এসেও বুক করে নিতে পারেন। ওই যে অ্যারো দেখা যাচ্ছে। চলুন তাহলে এবার ভেতরে যাওয়া যাক। এখান থেকে আমাদের বাসটা ছাড়বে আর রাত্রেবেলা আমরা পৌঁছাবো তিরুপতিতে। সেখান থেকে আমরা আস্তে আস্তে প্রত্যেকটা স্টেপ আমাদের সাথে শেয়ার করব। মেন দুটো মন্দিরে আমরা গেছিলাম, একটা হচ্ছে পদ্মাবতী টেম্পল আর একটা হচ্ছে তিরুপতি বালাজি। প্রথমে যে ছবিটি দেখলেন এটা তিরুপতি বালাজির ছবি, আর যে পরে ঠাকুরের ছবিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মা পদ্মাবতীর টেম্পল। এই দুটো টেম্পলে আমরা গেছিলাম, ভীষণ সুন্দর আর খুব ভালো মনোরম পরিবেশ। আপনাদের অবশ্যই ভালো লাগবে, একবার অবশ্যই ঘুরে আসতে পারেন। তাহলে চলুন একটা একটা করে ডিটেইলস আপনাদের সাথে শেয়ার করি। এই মুহূর্তে আমি রয়েছি কেএসটিসি বাস স্ট্যান্ডের মেন অফিসে, যেটা কেএসটিসি মেন অফিস। এখান থেকে আপনি চাইলে সাউথ ইন্ডিয়ার যে কোনো ট্যুর বুক করতে পারেন, যেগুলো অবশ্যই ওদের লিস্টে থাকতে হবে। এখান থেকে আমরা বুক করে নিয়েছিলাম তিরুপতি বালাজির ট্যুর প্যাকেজটা, যেটা প্রত্যেকদিন বাস এখান থেকে পাওয়া যায়। সপ্তাহে 7 দিনই বাস পাওয়া যায়। আমরা একটা শনি রোববার দেখে গেছিলাম। তবে আমি সাজেস্ট করব যদি আপনারা কেউ যেতে চান, তবে উইকডেজে যেতে। উইকেন্ডে প্রচন্ড ভিড় হয়, সেখানে ভিড়টা একটু কম পাবেন। তাছাড়াও এর সাথে থাকছে ভিআইপি দর্শন আর টিকিটের টাকাটা ইনক্লুডেড। আমাদের টোটাল খরচ হয়েছিল মাথা পিছু 2750 টাকা করে। বাসটা ছিল এসি বাস। আমরা একটু আগেই চলে এসেছিলাম, কারণ একটু আগে এসে টিকিট কনফার্মেশনটা এখান থেকে কিন্তু করে নিতে হবে। আর এই পাশটাতে রয়েছে ওয়েটিং এরিয়া। এখানে কিন্তু প্রত্যেকটা জিনিসই খুব ভীষণ পরিষ্কার। চাইলে আপনারা একটু আগে এসেও যদি ওয়েট করেন, কোনো রকম কোনো অসুবিধা নেই। এখানে সকলের বসা, ড্রিঙ্কিং ওয়াটার, রেস্টরুম সবকিছুর ব্যবস্থা রয়েছে, তাই কোনো রকম কোনো অসুবিধা হবে না। ঠিক 9টাতে আমাদের বাস ছাড়বে, তাই আমরা একটু আগে সবকিছু চেক করে নিলাম যে সবকিছু পারফেক্ট আছে। টিকিটের অনলাইন কপি থাকলেই হবে, তার জন্য কোনো প্রিন্ট আউটের দরকার নেই। সবকিছু মিলিয়ে আমাদের এখন মোটামুটি 9:10 বাসের নাম্বার অনুযায়ী আমরা চলে এসেছি। এই বাসটা হচ্ছে আমাদের বাস। এখানে টিকিট অনুযায়ী বাসটা চেঞ্জ হতে থাকে। আমরা সবচেয়ে বেশি দামি টিকিটটা বুক করেছিলাম, যেটা 2750 টাকার, আর বুক করেছিলাম এই ওয়েবসাইটটা থেকে www.kstc.com। এই ওয়েবসাইটটা আমি ডেসক্রিপশনেও দিয়ে দেবো, আর এখানে স্ক্রিনের উপরেও দেওয়া আছে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। এবার আমরা ধীরে ধীরে বাসে উঠে যাচ্ছি। আর বাসের কিন্তু প্রত্যেকটা সিটই ভীষণ পরিষ্কার আর ভীষণ হাইজেনিক ভাবে মেনটেন করা হয়েছে। আর যে ড্রাইভার এই বাসগুলো যায় তারা ওয়েল ট্রেন, কোনো অসুবিধা নেই, কোনো রকম রিস্কের জায়গা নেই। ভীষণ কমফোর্টেবল একটা জার্নি হতে চলেছে। চলুন তাহলে জার্নি শুরু করা যাক। এই বাসটা থেকে আমরা উঠে পড়লাম, আর বাসটা এখানে হচ্ছে ড্রাইভারের জায়গা। আর সামনে থেকে যে মেন রোডটা দেখা যাচ্ছে এটা ব্যাঙ্গালোরের রোড। এখানে আমরা রয়েছি ইয়াশবন্তপুরে। এইটাই ঠাকুরের মূর্তি। চলুন বালাজির দর্শন করে বাসের ভেতরটা একবার ঘুরে নেওয়া যাক। আমরা এখানে একদিনের মতো জামা কাপড় প্যাক করে নিয়ে গেছিলাম। ওখানে গিয়ে একবার চেঞ্জ করার অপশন দেবে স্নান করে, তাই খুব বেশি জামা কাপড় বা লাগেজ করে কোনো অসুবিধা নেই। এখানে লাগেজ রাখারও ব্যবস্থা রয়েছে, বাসের ওপরেও বা ভেতরেও। কোনো রকম কোনো প্রবলেম আপনাদের হবে না। এই বাসটি এসি ভলভো কোচ বাস। আর এখানে প্রত্যেকটা জায়গাতে এরকম ভাবে পরিষ্কার কভার বসানো রয়েছে, সাথে রয়েছে এসি মেনটেন জায়গা, আর রয়েছে রিডিং লাইট। সবকিছু কিন্তু ভীষণ ভালো পরিষেবা। সাথে কার্টেনও রয়েছে, যাতে কোনো রকম বাইরের আলো আপনাকে ডিস্টার্ব না করে। এখানে দেখা হয়ে গেছে এক ভদ্রমহিলার সাথে। চলুন তার সাথে একটু কথা বলে নেওয়া যাক। Can you say something for my video about the Tirupati Balaji temple and Lord Balaji? Okay, बहुत अच्छा। हम लोगों भी सुना है और बहुत दिन से मन भी था। हमारा जॉब से मिलकर बहुत अच्छा लगा। थैंक यू सो। ওনার সাথে কথা বলে যেটা জানতে পারলাম, উনি লাস্ট 40 বছর ধরে এখানে যাচ্ছেন, আর ভীষণ ভালো একটা অনুভূতি ওনার সাথে শেয়ার হলো। তাহলে চলুন এবার যাত্রাটা শুরু করলাম। যাত্রা শুরু করার খানিকক্ষণ পরেই আমরা রাত 11:30 নাগাদ চলে এসেছি বিষ্ণু ভবনে। এটা ব্যাঙ্গালোর ক্রস করার পরেই যে চেন্নাই হাইওয়ে রয়েছে সেখানেই পড়ে। এই রোড ধরেই আমরা যাব। তার ঠিক পাশেই একটা ছোট্ট ধাবা মতো, এখানে কিছু কেনাকাটারও জিনিসপত্র রয়েছে।
যেরকম এরকম কাস্ট আয়রনের তাওয়া, ঘর সাজানো প্রচুর শোপিস জিনিসপত্র, আরো হ্যান্ড ক্রাফটের বহু কিছু। আর তার সাথে রয়েছে একটা ভেতরে কফেটেরিয়া, আর রয়েছে এই পাশে ভীষণ সুন্দর সুন্দর চিত্র। এগুলো আপনারা এখান থেকে কিনতে পারেন। সাথে রয়েছে রেস্ট রুম আর বিভিন্ন খাবারের অপশন। তবে রাত হয়ে গেলে আমরা এখান থেকে যেহেতু জার্নি করবো তাই খুব বেশি খাবার ক্যারি করিনি, হালকাভাবে খেয়ে কিন্তু আমরা এখান থেকে আবার রওনা দিলাম। চলুন তাহলে আবার বেরিয়ে পড়া যাক। বাসে ওঠার পরে আমাদেরকে একটু ঘুমানোর জন্য বলে দেওয়া হয়েছিল, যে রেস্ট নিয়ে নেওয়ার জন্য, কারণ আমরা মাঝরাতে নামবো। এখন বাজে 3:05। এই সময় আমাদের নামতে হবে তিরুপতিতে। আমরা অলরেডি চলে এসেছি। এই হচ্ছে আমাদের হোটেল রুম। 3টের সময় নামার পরে আমাদের সময় দেওয়া ছিল 45 মিনিট। প্রত্যেক দুজন মানুষের পেছনে একটা করে ঘর। তাই আমি আমার হাজবেন্ড একটা ঘর শেয়ার করেছিলাম, আমার শ্বশুর শাশুড়ি একটি ঘর শেয়ার করেছিলেন। আপনারা একা আসলে কারোর সাথে একটা শেয়ার করতে হবে, সেটা ওরাই অ্যাডজাস্ট করে দেবে। ঘরের ভেতর সবকিছুর ব্যবস্থা আছে, তবে এসিটা চলে না। তাছাড়া সমস্ত কিছু ভীষণ সুন্দর ব্যবস্থা আর ভীষণ পরিষ্কার। বাথরুমও ভীষণ পরিষ্কার, কোনো রকম কোনো অসুবিধা হবে না। এখন বাজে 3:45। আমরা 45 মিনিটে রেডি হয়ে চলে এসেছি। 4টের সময় আমাদের বাস ছাড়বে। এখান থেকে আমরা রওনা দেব পদ্মাবতী টেম্পলের উদ্দেশ্যে। তবে একটাই কথা, সমস্ত কিছু ভীষণ ক্লিয়ার, যে ওদের সাথে টাইমটা অবশ্যই অ্যাডজাস্ট করতে হবে। ওরা কিন্তু আপনার জন্য একদমই দেরি করবে না, তাই ওরা ভীষণ পাংচুয়াল। আপনাকে কিন্তু টাইম ধরেই চলতে হবে। আমরা একদম মোটামুটি 10 মিনিট আগেই বাসে উঠে রেডি হয়ে নিচ্ছি। আর যে লাগেজগুলো আপনারা নিয়ে গেছিলেন চেঞ্জের জন্য, সেগুলোকেও আবার নিয়ে এসে গাড়িতে রেখে দিচ্ছি। আর এই হচ্ছে আমাদের হোটেলের ভিউ, যেটা নামার সময় ভীষণ অন্ধকার ছিল আর ভীষণ তারার কারণে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এখানে সামনে একটা তিরুপতি বালাজির ভীষণ সুন্দর মূর্তি তৈরি করে রাখা আছে, বলতে পারেন তারই রেপ্লিকা। এখানে তিরুপতি মন্দিরের সামনে আমরা একটা ছোট করে ছবিও তুলে নিয়েছি, সেটাও থাকলো আপনাদের জন্য। এরপরে এখানে আপনাকে অবশ্যই বলে জানাতে হবে যে কেউ যদি ওখানে গিয়ে মুন্ডান বা মাথা ন্যাড়া করতে চান, চুলদান করতে চান, সেক্ষেত্রে এখানেই ওনাদেরকে জানিয়ে দিতে হবে, তাহলে ওনারা সেই রকম ব্যবস্থা করে রাখবেন। 4:05। চলুন, ঘড়িতে হয়ে গেছে। বাসে ওঠার জন্য হর্ন দিচ্ছে। এবার চলুন রওনা দেওয়া যাক পদ্মাবতী টেম্পল। এই টেম্পলটা এখান থেকে মাত্র 5 মিনিটের দূরত্ব। আমরা এই বাসেই যাবো, আবার ফিরে এসে এখানেই ব্রেকফাস্ট করবো। চলুন তাহলে টেম্পলের ওখানে গিয়ে আবার কথা হচ্ছে। আর এখানে আপনারা হয়তো সকলেই দেখেছেন যে পরিষ্কার ভাবে সকলেই কিন্তু সাদা শাড়ি, সকলেই কিন্তু আমাদের ভারতীয় ড্রেস পরেছে। শাড়ি, সালোয়ার বা ধুতি, কুর্তা, পাজামা, এগুলো এখানকার ড্রেস কোড, অবশ্যই এগুলোই পরতে হবে। এখন বাজে 4:10। আমরা টেম্পলের কাছাকাছি চলে এসেছি। আর এই সময় আমাদের এখানে জানিয়ে দেওয়া হচ্ছে, যিনি আমাদের ট্যুর গাইড রয়েছেন তিনি জানালেন যে কোনো রকম ইলেকট্রনিক গ্যাজেট মন্দিরের ভেতর অ্যালাউ করবেন না। তাই আপনাদের যে সব জিনিস কাছে রয়েছে সেগুলোকে আপনারা ব্যাগের মধ্যে বাসেই সেফলি রেখে যান। আর আপনাদের জুতোটাও এখানে রেখে যেতে পারেন, তাহলে কোনো রকম কোনো অসুবিধা হবে না। কারণ ওখানে কোনো রকম জিনিস ধরা পড়ে তখন আবার সেটাকে জমা দিতে লগারে যেতে হবে, তার জন্য অনেকটাই সময় নষ্ট হবে। সেক্ষেত্রে ওনারা কিন্তু ওয়েট করতে পারবেন না। তাই আমরা সকলেই মোবাইলগুলোকে ব্যাগের মধ্যে রেখে তারপরে এখান থেকে গেছিলাম টেম্পলটা দেখতে। এই মন্দিরটি ভীষণই সুন্দর, তবে কোনো রকম ভিডিও আপনাদের সাথে শেয়ার করা যায়নি, কারণ মোবাইলটা যেহেতু আমরা বাসে রেখে গেছিলাম। তবে বাইরের দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করছি। এই হচ্ছে মন্দিরের বাইরের এরিয়া। আর এই সামনের গেটটি দিয়ে আমরা এসেছি। আর ঠিক যে অ্যারো দেওয়া জায়গাটা দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারের, সেইটা হচ্ছে মন্দিরের চূড়া। কথিত আছেন যে ইনি হচ্ছেন তিরুপতি বালাজির স্ত্রী, তাই এনার দর্শন করে তারপরে তিরুপতি বালাজির দর্শন করতে হয়। সাউথে বা দক্ষিণ ভারতে এনাকে কিন্তু মানুষরা ভীষণভাবে মানে, তাই ভীষণ জাগ্রত একটি ঠাকুর। তাই সেই দর্শন করতে গিয়ে প্রত্যেকটা নিয়ম পালন করে আমাদেরকে এনারা নিয়ে গেছেন। তার থেকে ঠিক আধা ঘন্টা পরে আমরা এখানে চলে এসেছি। এখন মোটামুটি বাজে 5টা থেকে 5:30টার মধ্যে। আর ওই হচ্ছে হাইওয়ে, ওটা ধরে আমরা যাব একদম তিরুপতি দেখতে। আর তিরুমালা পর্বতের উপরে সেটি অবস্থিত। তাহলে চলুন, এখন মোটামুটি টাইম হয়ে গেছে ব্রেকফাস্ট করার। হ্যাঁ, এখানে কিন্তু একটু সকালেই খেয়ে নিতে হবে। এখন ঠিক সকালও হয়নি, ভোর বলতে পারেন, কারণ এখানে এখনো সূর্যই ওঠেনি। আমরা এখান থেকে হাত ধুয়ে চলে এসেছি ব্রেকফাস্ট করতে, কারণ এরপরে আমরা ডাইরেক্ট পৌঁছে যাব একদম তিরুমালা পর্বতে। তাই ব্রেকফাস্টের জায়গা এখান থেকেই করে নিতে হবে। এখানে একটা বুফে সিস্টেম ব্যবস্থা রয়েছে। এখানে আপনি পুরোটাই সাউথ ইন্ডিয়ান ভেজ খাবার পেয়ে যাবেন, বাকি কোনো কিছু চাইলেও হবে না, এটাই এদের এখানে বরাদ্দ। আর এটা কিন্তু অবশ্যই প্যাকেজে ইনক্লুডেড। এখানে দিয়েছে একটা প্লেন ধোসা, একটা ইডলি, একটা মৃদু বড়া, একটা নারকেলের চাটনি, খিচুড়ি, সাম্বার, আর সাথে রয়েছে একটু নারকেলের চাটনি, একটু টক চাটনি, আর এটা হচ্ছে মিষ্টি চাটনি। এগুলো সাউথে খুব ইজিলি পাওয়া যায়, আর এখানকার মানুষরা এগুলোই খেতে বেশি পছন্দ করে। আমাদের একটু অসুবিধা হলো, কিন্তু বেশ ভালো লেগেছিল সকাল সকালে এরকম গরম গরম খাবার খেতে। আর প্রত্যেকটা জিনিস ভীষণ হাইজেন, টেবিলগুলো ভীষণ পরিষ্কার। এখানে সব রকম ব্যবস্থা রয়েছে, কোনো রকম কোনো অসুবিধা কিন্তু হওয়ার কথা নয়। তাই ওই টাকার মধ্যে এরকম ভাবে খাওয়া দাওয়া, ঘোরা, প্যাকেজ ইনক্লুডেড, ভিআইপি দর্শন সবটাই কিন্তু হয়ে যাচ্ছে। তাই আমার মনে হয় এটা কিন্তু খুব বাজেট ফ্রেন্ডলি একটা ট্রিপ, আপনারা একবার ট্রাই করে দেখতেই পারেন। এখানে পুরোপুরি মানুষ সকলেই লাইন দিয়ে সব খাবার নিয়ে বসে পড়ছে।
আর এখান থেকে আমরা খেয়ে দিয়ে এবার বেরিয়ে পড়লাম। এখন হালকা সকাল হচ্ছে, এই সময় কিন্তু আমাদের এখান থেকে রওনা দিতে হবে তিরুপতি বালাজির উদ্দেশ্যে। ওখানে গিয়ে আমাদেরকে একটা বাস চেঞ্জ করতে হবে, তাই এখান থেকে সমস্ত রকম ইনস্ট্রাকশন উনি আমাদের দিয়ে দেবেন। এখন বাজে মোটামুটি 6:30 থেকে 6:45 মতো। আমাদের যে হোটেলে আমাদের ফ্রেশন আপ হতে দিয়েছিল সেখানেই আমাদের ব্রেকফাস্ট করিয়ে সেম বাসে করে আমাদের নিয়ে যাচ্ছে তিরুমালা পর্বতে। सर अभी थोड़ी देर में गाड़ी बदली होते जी, दूसरा बस में हम लोग बालाजी जाएगा 25 किलोमीटर 40 मिनट रास्ता जी। बेंगलोर जाने के लिए सेम बस में हम लोग बैंगलोर जाएगा। तुम्हारा लगेज बैग सेम बस में रहने दो जी, आपको जो चाहिए तो वो ले लो। हर आदमी के पास फोटो आईडी रख लो, एनी आईडी, वोटर, पान, आधार, ड्राइविंग लाइसेंस, जो भी आईडी प्रूफ कंपलसरी। दान पेटी में डालने के लिए पैसा, मेडिसिन चाहिए तो मेडिसिन ले लो, वॉलेट, वैनिटी बैग, मोबाइल फोन, सन कैमरास, स्नैक्स वो साथ में लेके आइए। ऊपर पहुंचने के बाद मेन मंदिर के सामने होगा जी राम बगीचा बस स्टेशन, शॉप नंबर 92 में जमा करके दर्शन को जाइए। এখন আমরা ওই বাসটা ছেড়ে এই বাসে চলে এসেছি, যেরকম ইনস্ট্রাকশন আমাদের ট্যুর গাইড দিলেন সেই মতো আমরা এখানকার একটা লোকাল বাসে চলে এসেছি। সমস্ত বড় লাগেজ ওখানে রেখে আর সমস্ত রকমের ইলেকট্রনিক গ্যাজেটও আমরা ওখানে রেখেই যাব। আর বলতে পারেন যে একটা মোবাইল সাথে রাখতে, কারণ ওখানে গিয়ে আমাদের মোবাইল জমা দেওয়ার ব্যবস্থা আছে, সে কথা উনি আমাদের বলে দিয়েছেন। এখানে সেই রামবাগিচা বাস স্ট্যান্ডে গিয়ে আমরা সবকিছু জমা দিয়ে তবেই ঠাকুর দর্শন করতে যাব। আর বড় যে জামা কাপড়ের লাগেজটা ছিল সেটা আমরা ওই গাড়িতেই রেখে এসেছি, তাতে কোনো অসুবিধা নেই, সেফলি থাকবে। এবার আমরা চলে এসেছি তিরুমালা পর্বতের চেকিং পয়েন্ট। এখানে কিন্তু বাস থেকে সকলকে নামাবে, নিয়ে পুরো আবার চেক হবে, সাথে কোনো ব্যাগ থাকলে সেটাও চেক হবে, তারপর আবার বাসে উঠতে হবে। আর এটা কিন্তু পুরো প্লাস্টিক ফ্রি একটা জায়গা, তাই এখানে আমি অবশ্যই সাজেস্ট করবো কোনো রকম প্লাস্টিকের জলের বোতল বা প্লাস্টিক জাতীয় কোনো দ্রব্য নিয়ে আসতে, দরকার পড়লে গ্লাস বা মেটালের কোনো জলের বোতল ইউজ করার জন্য, যেমন স্টিল বা কপারের। সবকিছু চেকিং করে আমরা সেম বাসে আবার উঠবো। আমাদের নিজস্ব চেকিং হয়ে যাওয়ার পরে বাসটা চেক হচ্ছে, সেই সময় আমরা চলুন একটু বাইরেটা ঘুরে নিই। তো সুন্দর পরিবেশ, পাহাড়ের ওপরে হালকা ঠান্ডা হাওয়া, আর এখানে কিন্তু এত সুন্দর একটা ভিউ রয়েছে, কম বেশি সকলেই ছবি তুলে নিচ্ছে। চলুন আমরাও একটু টুকটাক ছবি তুলে নিই এখান থেকে। এত সকালে মানুষের কি এনার্জি, সকলেই কিন্তু দারুণ করে দাঁড়িয়ে ছবি তুলছে। আর এখানে কিন্তু প্রত্যেকে এসছে ভীষণ মনের ইচ্ছা পূরণ করার জন্য, অনেকের মনের ইচ্ছা পূরণ হয়েছে, অনেকে মানত জানাতে এসছে, সবকিছু মিলিয়ে দারুণ একটা ভিউ। সেই ছবিগুলো থাকলো আজকে আপনাদের জন্য। কথা বলতে বলতে আমাদের বাসও চলে এসছে, চলুন এবার বাসে উঠে পড়ে একদম ঠাকুরের কাছে পৌঁছে যাওয়া যাক। সাথে সাথে সূর্যি মামারও দেখা পেয়ে গেছে আমাদের বাসের সাথে সাথে, তিনিও কিন্তু ছুটে চলেছে আমাদেরই সঙ্গে। আর এই পাহাড়ের ওপর থেকে জঙ্গলের ভিউটা যেন এক অসাধারণ সুন্দর অনুভূতি, যা কথায় বলে ব্যাখ্যা করা সম্ভব নয়। এইভাবে মোটামুটি 20 মিনিটের জার্নি কমপ্লিট করে আমরা 9:10 নাগাদ এসে তিরুপতি পৌঁছে গেছি। এখানে সমস্ত গ্যাজেট জমা দিয়ে আমরা মন্দির দর্শন করেছি। এই হচ্ছে তার ছবি, ভীষণ সুন্দর মন্দির, ভেতরে আরো ছোট ছোট মন্দির রয়েছে। 5 থেকে 7টি ছোট ছোট মন্দির দর্শন করার পরে আমরা মেন টেম্পলে গেছিলাম। এই হচ্ছে তিরুপতি বালাজির মেন ছবি, যেটা কিনা আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করলাম। অসাধারণ সুন্দর অনুভূতি, আপনারা অবশ্যই একবার চেষ্টা করে দেখবেন ঘুরে আসার জন্য, ভীষণ ভালো লাগবে। আর এই সুন্দর পাহাড়ের কোলে অবস্থিত তিরুপতি বালাজির অন্যান্য অনেক গল্প রয়েছে, যেগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলকে ফলো করতে থাকুন। দর্শন হয়ে গেছে, মোটামুটি 5 ঘন্টা মতো সময় লাগলো। আমাদের বলেছিল 3টে নাগাদ অবশ্যই বাসের এখানে চলে আসতে, যে বাস থেকে আমরা উঠেছিলাম সেই বাসে করে আবার ফিরে যাব। এই বাসটা এখানকার লোকাল বাস, কারণ পাহাড়ের ওপরে বাইরের স্টেটের কোনো বাস অ্যালাউ নেই, তাই আমরা এই অন্ধ্রপ্রদেশের বাসে করেই ফিরে যাচ্ছি। আবার আমাদের যে বাসটা সেখানে রেখে এসেছিলাম। এবার যাকে দেখলেন তিনি আমাদের ট্যুর গাইড ছিলেন, উনি আমাদের ভীষণভাবে গাইড করেছেন। আর আমাদের যে ভিআইপি টিকিটের দর্শন ছিল সেই কাগজপত্র আমাদের দিয়েছে। সাথে রাখতে হবে যে কোনো ধরনের আইডি, আর কিছু দরকার নেই। যদি আপনাদের কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। এখন বাজে বিকেল 5টা, আমরা সেই বাস থেকে আমাদের নিজেদের বাসে করে একটা হোটেলে চলে এসেছি। এখানে আমরা খাবো এবার লাঞ্চ, কারণ আমাদের খাওয়া দাওয়ার সময় হয়নি ওখানে। আমরা ওখানে পাহাড়ে সেরকম করে কিছু খেতে পারিনি, তাই সকলে এখানে দাঁড়িয়েছে একটা হল্ট করে খাওয়া দাওয়া করার জন্য। এখান থেকে দূরে সুন্দর সুন্দর পাহাড় দেখা যাচ্ছে। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আপনাদের কোনো রকম কোনো কথা থাকলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে থাকুন, আর কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই ডিটেলস জানার জন্য কমেন্ট করতে থাকুন। এই প্যাকেজের লাঞ্চটা কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড নয়, সকালে ব্রেকফাস্ট পর্যন্ত আর দর্শন পর্যন্ত ইনক্লুডেড ছিল, আর বাকিটা আমাদের নিজেদেরকে পে করেই খেতে হয়েছে। এই লাঞ্চটা তাই আমাদের নিজেদেরকেই পে করতে হয়েছে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলের পাশে থাকবেন। সাতকাউকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে কোনো ভিডিও মিস না হয়। আর একটা লাইক দিয়ে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন। থ্যাংক ইউ।